হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। এখন সন্ধ্যে 6টা, আমি মিস্টার রয়া সিম্বা একটু বেরিয়ে পড়েছি। বেশ কিছুদিন হলো তানিয়াদিদের বাড়িতে যাওয়া হয়নি। তানিয়াদি ফোন করে বলল অনেকদিন হলো আসনি, একটু সময় করে চলে এসো না। তাই আজকে সন্ধ্যাবেলায় এখন আমরা যাচ্ছি তানিয়াদির বাড়িতে। হনুমান জয়ন্তী আর চৈত্র সেলের জন্য এখন মধ্যমগ্রামের রাস্তাঘাটে বড্ড যানজট, তাই জন্য বাইক গাড়ি কোনোটাই নিয়ে বেরোলাম না, বুক করে নিলাম একটা উবের টোটো। মধ্যমগ্রাম চৌমাথা পার করে কিছুটা এগিয়ে এসে দেখলাম হনুমান জয়ন্তীর জন্য মিছিল বেরিয়েছে। আমরা সোজা রাস্তা দিয়ে যেতে পারলাম না, আমাদের বেঁকে যেতে হলো আর ভিতরের একটি রাস্তা দিয়ে চলে যেতে হলো তানিয়াদির বাড়ি। ভিতরের রাস্তা দিয়ে এলাম বলে একটু সময়টা বেশি লেগে গেল, তবে কোনো সমস্যা হয়নি। এখন আমরা চলে এসেছি, তানিয়াদি নিচে আমাদের নিতে এসেছে আর ওপরে এসে দেখা হলো অমিতার সাথে। তোমরা এর আগেও দেখেছো আমি যতবার তানিয়াদির বাড়িতে আসি তানিয়াদি নানান ধরনের খাবার তৈরি করে সিম্বার জন্য, আমাদের জন্য, আর সিম্বাকে খাওয়াতে তানিয়াদি প্রচন্ড ভালোবাসে। আজও তাই হলো, তানিয়াদি ওর জন্য আলাদা করে চিকেন পকোড়া, আমাদের জন্য আলাদা করে নানান ধরনের খাবার তৈরি করে রেখেছিল, সিম্বাকে নিজের হাতেই খাইয়ে দিল। তারপরে সবাই মিলে বসে আমরা একটু আড্ডা দিলাম। সিম্বার নানান ধরনের দুষ্টুমি শুরু হলো, তখন নানান ধরনের গল্প, গানে নাচ করা, আরো কত কিছু। অনেকক্ষণ আড্ডা মারা হয়েছে, এখন রাত প্রায় 10টা। এবার খাওয়া দাওয়া করতে হবে। তানিয়াদি সিম্বার জন্য অল্প তেল দিয়ে আটার পরোটা রান্না করেছে, চিকেন রান্না করেছে। সিম্বাকে খাওয়িয়ে নিলাম, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। এখন রাত প্রায় 11:15। আমরা আবার একটা উবের টোটো বুক করে নিয়েছি, টোটোটা চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। এবার সকলকে টাটা করে আমরাও বেরিয়ে পড়ছি। অনেকদিন পরে এসে আড্ডা মেরে ভীষণ ভালো লাগলো। সিম্বাও ভীষণ মজা পেয়েছে, নাচ করেছে, খাওয়া দাওয়া করেছে, অনেক গল্প করেছে। তবে রাত এখন প্রায় 11টা বাজতে যায়। সিম্বার চোখে কিন্তু একটুও ঘুম নেই। বাবার কোলে বসে টোটোতে বসে বসে দিব্যি গান করতে করতে বাড়ি ফিরছে। এখন বাড়ি ফেরার পথে মধ্যমগ্রামের রাস্তার তেমন একটা যানজট দেখলাম না। রাস্তা এখন দেখলাম মোটামুটি ফাঁকা। চৈত্র সেল যতদিন চলবে ততদিন এই যানজটটা একটু থাকবে। পয়লা বৈশাখের পর এই যানজটটা কিন্তু আর থাকে না। এখন সময়ের অভাবে সবকিছু অনলাইনে কিনে ফেলা হয়, তাই আর আসা হয় না। তবে আমি কিন্তু ছোটবেলায় সব সময় মায়ের সাথে আসতাম মধ্যমগ্রামের চৈত্র সেলে। বড্ড ভিড় হয় তাই এখন সাহস করে উঠতে পারি না। তবে সিম্বা আর একটু বড় হলে ওকে নিয়েও আসবো চৈত্র সেলের মার্কেটে কেনাকাটা করতে। আজকের মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হবে আরো অনেক নতুন নতুন মিনি ব্লগস নিয়ে।